I am Atik. Welcome you all to Atik's teaching where you learn English in Bengali in a very easy way with me. বন্ধুরা মনে খেয়াল করুন, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যেমনটা বলেন। আমরা অনেক সময় কথা মাঝখানে বলি একটা আলাপচারিতার মাঝখানে যে আপনি যেমনটা বলেন, এটার ইংলিশ হবে as you like it. as you like it. আপনি যেমনটা বলেন, as you like it. নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, আপাতত এটুকু। আপাতত এটুকুই। That's all for the time being. That's all. That's all for the time being. আপনার স্পেলিংটা খেয়াল করুন, BEING। নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, ব্যাপারটা হচ্ছে যে। ব্যাপারটা হচ্ছে যে, এটা হচ্ছে the thing is that. The thing is that. ব্যাপারটা হচ্ছে যে। নেক্সট সেন্টেন্সটা দেখুন, একটু সরে যান বা বসুন। আমরা কোনো একটা ক্রাউড প্লেসে বা বাসে বা প্লেনে কোনো জায়গায় যদি একটু ক্রাউড হয়, তাহলে আমরা সেটা পলাইটলি কাউকে বলতে পারি যে আপনি একটু সরে যান। এটাকে ইংলিশে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি। একটা সেন্টেন্স আছে, উড ইউ মাইন্ড মুভিং এ বিট। উড ইউ মাইন্ড মুভিং এ বিট। হ্যাঁ, উড ইউ mind moving, খেয়াল করো, a bit. Would you mind moving a bit? নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, তাই নাকি? রিয়েলি? তাই নাকি? রিয়েলি? রিয়েলি? তাই নাকি? রিয়েলি? তারপরে আমরা কথা বলতে বলতে অনেক সময় এই সেন্টেন্সটা ব্যবহার করি, বাদ দাও। মানে কোনো একটা বিষয়, মানে কথার পিঠে কথা চলে আসতেছে, তখন আমরা যদি এটাকে ইংলিশে বলতে চাই খুব সুন্দরভাবে, এটা হচ্ছে ড্রপ। খেয়াল করুন, ড্রপ দ্য ম্যাটার। MATTER, ম্যাটার। ড্রপ দ্য ম্যাটার। ড্রপ দ্য ম্যাটার। নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, সব বাজে কথা। অনেক সময় কারোর নামে কোনো কুৎসা রটালে বা আপনার নামে কোনো একটা কথা বললো সেটা সত্য না, তখন আপনি কিন্তু হেজিটেশনে পড়ে যান। তখন আপনি খুব সুন্দরভাবে একটা সেন্টেন্স ইউজ করতে পারেন। এটা হচ্ছে দ্যাটস অল ননসেন্স। হ্যাঁ, সিম্পলি আপনারা বলে দিবেন দ্যাটস অল ননসেন্স। এটা হচ্ছে সব বাজে কথা। সব বাজে কথা এর ইংলিশ হচ্ছে দ্যাটস অল ননসেন্স। নেক্সট সেন্টেন্সটা খেয়াল করুন, আচ্ছা তাই বুঝি। আমরা আশ্চর্য হয়ে অনেক সময় বলি, চোখ বড় বড় করে, আচ্ছা তাই বুঝি। ও আই সি। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে বলবো? ও আই সি। তাহলে ও আই সি, আচ্ছা তাই বুঝি। নেক্সট সেন্টেন্সটা দেখুন, বহুল ব্যবহৃত একটা সেন্টেন্স, তাতে কি। তাতে কি মানে আপনি এড়িয়ে যাচ্ছেন কোন একটা কথা। সো হোয়াট, তাতে কি। সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট, তাতে কি। সো হোয়াট। নেক্সট সেন্টেন্সটা দেখুন, কে ধার ধারে। হ্যাঁ, এটা যদি আপনি না জানেন, এটা আপনি কোনো গ্রামারের মধ্যে ফেলে কিন্তু করতে পারবেন না। কে ধার ধারে। হু কেয়ার্স। ভেরি সিম্পল না? হু কেয়ার্স। হু কেয়ার্স। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই চ্যানেলের মূল স্লোগানই হচ্ছে, খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন।
যেন এই চ্যানেল থেকে এই টাইপের উপকারী ভিডিওগুলি আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনার স্ক্রিনে চলে যায়। তো যাই হোক, আমরা বরাবরের মতো এই চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওতে যে কাজটা করি, যেহেতু এগুলি হচ্ছে একটা এডুকেশনাল ভিডিও, তো রিভিউটা করা কিন্তু খুবই জরুরি। তো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। এখানে নাম্বার 1 এ লেখা হয়েছে আপনি যেমনটা বলেন, এর ইংলিশ হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, আপনি যেমনটা বলেন, অ্যাজ ইউ লাইক ইট। নেক্সট হচ্ছে আপাতত এটুকুই, দ্যাটস অল ফর দ্য টাইম বিং, আপাতত এটুকুই, দ্যাটস অল ফর দ্য টাইম, এভাবে বলে দিন। তারপরে নেক্সট হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দ্য থিং ইজ দ্যাট, খুব ভালো করে খেয়াল করেন, দ্য থিং ইজ দ্যাট। নেক্সট হচ্ছে তাই নাকি, হ্যাঁ এটা খুবই সহজ, এটা বাচ্চারা বলতে পারে, রিয়েলি দ্যাট, তাই নাকি, রিয়েলি। তারপরে সেন্টেন্সটা দেখুন, বাদ দাও, ড্রপ দ্য ম্যাটার, বাদ দাও, ড্রপ দ্য ম্যাটার। তারপরে হচ্ছে আচ্ছা তাই বুঝি, আচ্ছা তাই বুঝি, ও আই সি, আচ্ছা তাই বুঝি, ও আই সি। আপনারা যত বেশি বেশি করে বলবেন, মানে স্পোকেন ইংলিশের মূল জিনিসটাই হচ্ছে এটা বলতে হবে, আপনার ভুল হোক শুদ্ধ হোক, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা, এটা যদি আপনি আর মুখে না আসে আপনি কিন্তু পারবেন না। ঠিক আছে, আপনি লিখতে পারেন, গ্রামার জানেন, সো হোয়াট, তাতে কি, কিন্তু আপনার কিন্তু এটা বলতে হবে। আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি অন করে দিয়ে আমার সাথে সাথে আপনারা যদি বলেন, তাহলে কিন্তু সবচেয়ে সহজ হয় আপনাদের শিক্ষা। তারপরে দেখেন, আচ্ছা তাই বুঝি, ও আই সি, তাতে হচ্ছে তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, কে ধার ধারে, হু কেয়ারস। বন্ধুরা, আমি আশা করি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বরাবরের মতো আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়ে থাকে। তদ্রূপ আমাদের আজকের ভিডিওটিও তাই হয়েছে আপনাদের ক্ষেত্রে। তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট আমি আশা করতে পারি, আর কমেন্ট করে জানান আর কি কি বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান, আর শেয়ার করে দেন আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো পরবর্তীতে দেখা হচ্ছে এই টাইপেরই আরো একটি উপকারী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য সবাই দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।